কলকাতায় মেসি কাণ্ডে এবার চরম অস্বস্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। হাইকোর্টের কড়া পর্যবেক্ষণে কার্যত নজিরবিহীন ভৎসনার মুখে অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না। মামলার পরবর্তী শুনানি 4 আগস্ট। গত বছর 13ই ডিসেম্বর লিওনেল মেসিকে ঘিরে অরূপ বিশ্বাসের নজিরবিহীন হ্যাংলামি। মামলা দায়ের হতেই জেলে যাওয়ার আতঙ্কে অরূপ। রক্ষা কবচ পেতে হাইকোর্টে ছোটেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বুধবার ছিল সেই মামলারই শুনানি। গোটা ঘটনায় প্রাক্তন মন্ত্রীকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিরক্তি সুরে বিচারপতি বলেন, মেসিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু হন? মেসির এত কাছে গেলেন কেন তিনি? বাকি 3 জায়গায় অনুষ্ঠান সুন্দর হলেও কলকাতায় কেন বিশৃঙ্খলা? মিডিয়া রিপোর্টে যা দেখেছি আমরা প্রত্যেকে লজ্জিত। সেই সঙ্গে আদালতের নির্দেশ, অনুষ্ঠান কেন সুষ্ঠুভাবে করা গেল না তা জানাতে হবে। বিধাননগরের সিপিকে আলাদা করে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। বিধাননগরের কমিশনারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, নতুন করে তদন্ত করতে হবে, নতুন করে তদন্ত করে আদালতে জানাতে হবে সুস্থভাবে পরিচালনা করা গেল না অনুষ্ঠান। অরূপ বিশ্বাসকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে, তিনি কলকাতার বাইরে যেতে পারবেন না সহ একাধিক শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। যুব সমাজের এত স্বপ্ন, এত কষ্ট করে তারা টিকিট কেটে তারা যখন মেসিকে দেখতে গেছিলেন, গিয়ে তারা বুঝলেন যে তারা মেসিকে দেখতে এসেছেন না অরূপ বিশ্বাসকে দেখতে এসেছেন, তাদের কাছে এটা স্পষ্ট হয়নি। এটা আমাদেরও প্রশ্ন ছিল এবং প্রতিটা সাধারণ মানুষেরও প্রশ্ন ছিল যে এমন ভাবে জড়িয়ে ধরে মেসিকে দাঁড়িয়েছিলেন যেমন কি বাল্যবন্ধু ছিলেন। হাইকোর্ট খুব যথাযথ এই প্রশ্নটা করেছে। একসময় ক্ষমতার দম্ভে যা খুশি তাই করেছিলেন অরূপ বিশ্বাসরা। বাঙালির ফুটবল আবেগকে পায়ে মারিয়েছিলেন। ব্যক্তিগত স্বার্থে সেদিন নির্লজ্জ হ্যাংলামি করেছিলেন। একদিকে ভোটে ভরাডুবি, সেই সঙ্গে বুধবার হাইকোর্টের থাপ্পড়। সব অহংকার চূর্ণ বিচূর্ণ প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।